হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। সকালবেলার ভিডিও কন্টিনিউ করলাম না, রেডি হয়ে নিলাম। এখন কটা বাজে বলে দিচ্ছি, 9:27 অলরেডি বেজে গেছে। আমরা এখন ঘুরতে যাচ্ছি, বেরোচ্ছি। তো চলো তোমাদের সাথে ব্লগটা আশা করছি কন্টিনিউ করতে পারবো। কেমন লাগে ব্লগটা জানিও। আর আজকের ব্লগটা আমি আশা করছি সকালের মধ্যে পোস্ট করবো। চশমাটা খুলে একটু কথা বলি। দেখো তো কেমন লাগছে আমাকে, কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমাকে। তো চলো এখন টাটা, সবাইকে টাটা জানাচ্ছি। এখন আবার রাস্তায় যাবো। আমরা এখন ব্রেকফাস্টও করে নিয়ে ব্রেকফাস্ট করবো, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি, ঠিক আছে? এখন টাটা। অলরেডি আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তোমাদের সাথে ব্লগটা আবার দেখা করছি একটু পরে। দাদু আসছে। দেখো আমরা বেরিয়ে গেছি বাজার করবার জন্য। বাজার করে আজকে রান্না করতে দেব। বাজারেও চলে এসেছি। বাজার থেকে যা যা নেওয়ার সেই জিনিসগুলো নিয়ে আমরা বেরিয়ে গেলাম হচ্ছে উদয়পুর যাওয়ার জন্য। উদয়পুরে যেতে যেতে রাস্তাটা তো খুব সুন্দর পড়ছিল আর ঝাউবন পড়ছিল দুদিকটা। ওই জন্য ভাবলাম তোমাদেরকে একটু ভিডিওটা দেখাই। দেখো আমরা ওশিয়ানা বিচে চলে এসেছি। তোমাদের সাথে ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি। ওশিয়ানা বিচটা কিন্তু খুব সুন্দর, খুব ফাঁকা, নিরিবিলি, দারুণ একটা জায়গা। আমার তো খুব ভালো লেগেছে ওশিয়ানা বিচে গিয়ে। এখানগুলোতে আমি অনেক অনেক পিকচার্স তুলেছি, সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেলে দেখতে পারবে। আমরা চলে এসেছি ওশিয়ানা বিচে। দেখো খুব শান্ত জায়গাটা, নিরিবিলি। ওশিয়ানা বিচটা পুরো ফাঁকা, একদম নিরিবিলি জায়গায়। আমরা সবে মাত্র ঢুকলাম, একটু কিছু ফটো তুলে আর রিলস বানিয়ে এখন সিঁড়ি থেকে উঠছি ওপরে। বাবা দেখো কি সুন্দর জায়গাটা, ঝাউবন দুদিকেই। দেখো আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। আর এই সমুদ্রের ধারের জায়গাটা না এত ভালো লাগছিল, এত হাওয়া দিচ্ছিল আর খুব সুন্দর সুন্দর ঢেউ ছিল। আমি এখানে রিলস বানিয়েছি, তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেল ডিশ আয়নিতে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। দেখো আর খুব সুন্দর ঢেউ আর খুব নিরিবিলি জায়গা। এখানে তো কাউকে নামতেই দিচ্ছিল না, ছবিও তুলতে দিচ্ছিল না, তাও ফাঁকা টাইম পেয়ে আমি ছবি তুলে নিয়েছি। এখানে না অনেক পুলিশ গার্ড দিচ্ছিল কিন্তু, কারণ প্রচুর যেহেতু ঢেউ আর এটা যেহেতু বর্ষাকাল তাই সেই কারণে। দেখো খুব সুন্দর ওয়েদার আর খুব সুন্দর হাওয়া দিচ্ছি। এখানে তো প্রচুর 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 ছবি তুলেছি। তারপরে কিছুক্ষণ বসছিলাম। চলে এসেছি। এত গরম বাইরে, মানে টেকা যাচ্ছে না, এতটাই রোদ বাইরে, প্রচুর টেম্পারেচার। তো ওশিয়ানা বিচ থেকে এসে আমরা এখন একদম রেডি হয়ে রয়েছি সমুদ্রে নামবার জন্য। আজকে মনে হয় সমুদ্রে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা মানে করতে পারবো না, কারণ ফোন কেউ আজকে নিয়ে যাবে না। যদিও বা নিয়ে যায় তাহলে অবশ্যই একটুখানি ভিডিও শেয়ার করবো। এখন টাটা, এখন যেটা সমুদ্রে যাওয়া যায়। সমুদ্র থেকে স্নান করা হয়ে গেছে। এখন আমরা আজকে রান্না করতে দিয়েছিলাম, তো সেই রান্নাগুলোই আনতে যাচ্ছি। চলো সমুদ্রে এসে স্নান ফান করে একদম রেডি হয়ে রান্নাগুলো আনতে যাচ্ছি। বেরিয়ে পড়েছি, তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গাটা ঠিক দোকানটা, ঠিক আছে? আমাদের হোটেল থেকে একটুখানি একদম এই দোকানটাতে আমরা কিন্তু খাবার আনতে গেছি। কমপ্লিট করলাম লাঞ্চে। আজকে বললাম খাবার অর্ডার দিয়েছিলাম আমরা। লাঞ্চে আজকে নেওয়া হয়েছিল আলু মাখা, ভাত, আর হচ্ছে পাবদা মাছ, আর হচ্ছে দেশি মুরগির ঝোল। তো এটাই লাঞ্চ করলাম। লাঞ্চ করে এখন জানি না ঘুমাবো নাকি, ঘুম পেলে ঘুমাবো, নাহলে ভিডিও এডিট করবো, তোমাদের জন্য ভিডিওগুলো পোস্ট করবো। চলো টাটা, এখন আবার দেখা করছি সন্ধ্যেবেলা যখন ঘুরতে বেরোবো তখন। হাই সবাইকে, আমি খুব কত বেশি দেখার সুযোগ হলো। ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে নিয়েছি। আজকে আর কিছু মেকআপ টেকআপ করিনি, গরমে কিছু ভালো লাগছে না। বৃষ্টিটা যে হলো, বৃষ্টি হয়েছিল আজকে, তোমাদের স্টোরিটা আমি একটু বলবো। বৃষ্টি হলে যে সমুদ্রটা কতটা সুন্দর লাগে। আমরা তো বৃষ্টিতে ভিজছি না, অনেকে ছিল বৃষ্টিতে ভিজছিল, পরে আস্তে আস্তে সমুদ্রের জলটা
প্রচুর ঢেউ তো প্রথমে ছিল, তারপরে আস্তে আস্তে ঢেউটা কমলো, তারপরে আমরা নামলাম, তারপরে স্নান করলাম, তারপরে তো এখন যাচ্ছি একটু ওল্ড দীঘা বিচটাতে। আমরা যদি ওল্ড দীঘাতেই আছি, ওল্ড দীঘা বিচটাতে যাবো, বাসের টিকিট কাটবো কালকে সকালেই, যেহেতু বাস আছে। তো ওল্ড দীঘা বিচে যাবো, কেনাকাটা করবো কিছু। আর কী কেনাকাটা করলাম সেটা আজকে রাতে আমি সব কিছু কিনে এনে তোমাদের সঙ্গে আজকের ব্লগটাতেই শেয়ার করে দেবো আমি কী কী কেনাকাটা করলাম দীঘাতে। তো সেটা দেখতে হলে অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে অবশ্যই। তো দেখো আমাদের ঘর থেকে এখন সবাই বেরাবে, চলো এখন টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওল্ড দীঘা বিচে গিয়ে। দেখো আমরা দীঘার সমুদ্রের ধারে গিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে মার্কেটে। ওখান থেকে কিছু মার্কেটিং করলাম, সেটা তোমাদেরকে আজকে রাতেই আমি দেখিয়ে দিচ্ছি কি কি মার্কেটিং করেছি। আমি একটা ব্যাগ কিনেছি, সেটা তোমরা দেখতেই পাবে। আর দেখো রাত্রেবেলা একটু সমুদ্রের দিকে তাকিয়েছিলাম, অনেকক্ষণ ছিলাম সমুদ্রের ধারে, খুব ভালো লাগছে। আর এত ঢেউ, পায়ে পুরো জল চলে আসছে, মাত্র গিয়েছিল সমুদ্রে। তোমাদেরকে ভাবলাম একটুখানি সমুদ্রের ঢেউটাও দেখিয়ে দিই। তোমরা বর্ষাকালে যারা যাচ্ছ দীঘা, তারা কিন্তু ভালো ভালো ঢেউ দেখতে চলেছিলাম। তো দেখো খুব সুন্দর সুন্দর জায়গায় আমরা ঘুরেছি। আর এই যেহেতু লাস্ট ঢেউ থেকে সমুদ্রটাকে ভালোভাবে দেখে নিচ্ছিলাম। দেখো আমরা এবার চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, কারণ হোটেল যেহেতু 11টার মধ্যেই বন্ধ হয়ে যাবে, ওই জন্য হোটেলে একটু তাড়াতাড়ি যেতে হলো, নাহলে আরও কিছুক্ষণ বসার কিন্তু ইচ্ছা ছিল। চলো এবার দেখে নাও আমরা কি কি কিনেছি দীঘা থেকে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি দীঘা থেকে কি কি কিনেছি। ফার্স্টেই কিনে নিয়েছি হচ্ছে একটা ব্যাগ, যেটা হচ্ছে আমার ব্যাগ। এই ব্যাগগুলো আমার খুব ভালো লাগে, আমি ওই জন্য এখান থেকে কিনে নিয়েছি। মানে সুটকেস টাইপের, দেখো ছোট্ট মতন, কি সুন্দর না ডিজাইনটা, আমার কিন্তু খুব ভালো লাগছিলো। একটা ফোন আর কয়েকটা টাকা নেওয়ার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা ব্যাগ। এরকম ব্যাগ কিন্তু আরও দুটো নিয়েছি, কারণ একটা হচ্ছে আমার বোনের, এটা হচ্ছে আমার বোনের ব্যাগটা। সব কটা ডিজাইনই কিন্তু খুবই ভালো ব্যাগের। এই একটা আমার বোনের, আরেকটা হচ্ছে আমার মাসির। এই দেখো এই ব্যাগটা হচ্ছে আমার মাসির, এই প্রিন্টটাও কিন্তু ভীষণ সুন্দর, একদম দারুণ প্রিন্ট। এই ব্যাগগুলো এত ভালো লাগছিলো, স্টাইলিশ লাগছিলো, কিন্তু খুব দারুণ 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 একদম ব্যাগগুলো। দেন হচ্ছে মাথার ক্লিপ তো জানোই কেনা হয়, মাথার কাটা ক্লিপ। দেখো এগুলো 30 টাকা করে নিয়েছে, ঠিক আছে, এই ক্লিপগুলো 30 টাকা করে নিয়েছে, আর ব্যাগগুলো নিয়েছে হচ্ছে 130 টাকা করে। আর দেখো এইটা হচ্ছে আমার বোনের জন্য, একদম যে ছোট্ট বোন আছে, তো ওই বোনের জন্য এই হেয়ারব্যান্ডগুলো কেনা হয়েছে। এগুলো কিন্তু ওকে পরে ভীষণ কিউট লাগছিলো, আমরা বাড়িতে এসে ওকে পরিয়ে দেখেছি, ভীষণ কিউট লাগছিলো। দেন কিনে নিয়েছে হচ্ছে আরও একটা কাটা ক্লিপ, দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে পার্পেলের মধ্যে একটু কালারটা, ভীষণই কিউট এটা কিন্তু। দেন হচ্ছে অনেকগুলো ব্যাগ কেনা হয়েছে, তোমাদেরকে ব্যাগগুলো দেখাচ্ছি। দেখো একটা হচ্ছে আমার মাসির জন্য, আমার বড় মাসির জন্য একটা ব্যাগ কেনা হয়েছে, আর আরও অনেকগুলো ব্যাগ কেনা হয়েছে নানা রিলেটিভকে দেওয়ার জন্য, আরও অনেকগুলো ব্যাগ কেনা হয়েছে, মানে মোট 3টে ব্যাগ কেনা হয়েছে টোটাল। দেখো এই ব্যাগের ডিজাইনটা কি সুন্দর না, এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাগ, ঠিক আছে। আর একটাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো প্লাস্টিকটা ছিঁড়তে পারছিল না, ভালো করে ছিঁড়ে দিলাম। দেখো এটা হচ্ছে আমার মাসির জন্য, দেখো কি সুন্দর, এই ডিজাইনগুলো না এখন প্রচুর উঠেছে, ঠিক আছে। দীঘাতে গেলেই তোমরা এই ডিজাইনের ব্যাগ যে কত দেখতে পারবে তার নেই ঠিক। ভেতরটা ভালো স্পেস আছে, কিন্তু ভালো বেশ ব্যাগটা, খুব সুন্দর বেশ ব্যাগটা। দেন দেখো আর একটা পার্সও আছে, এটাও একটা রিলেটিভকে দেওয়ার জন্য। এই পার্সটাও কিন্তু ভীষণই সুন্দর পার্স। এরকম তোমাদেরকে বললাম না, এরকম ডিজাইনে তোমরা অনেক কিছু দেখতে পারবে। দেখো তারপরেও হচ্ছে এই একটা সফট টয়, সেটা তোমার ছোট্ট বোনের জন্য, মানে এত কিউট, ও তো এটা নিয়ে মানে খুব ভালো করেই খেলতে পারছে। আর কী বলো তো, কানগুলোকে ধরে না টেনে দিচ্ছে, এরকম করছে। আর দেখো এটা হচ্ছে লাইট জ্বলে, আর হচ্ছে প্যাক করে আওয়াজ হয়, তোমরা তো জানোই এগুলো এখন বাচ্চারা তো খেলেই এগুলো দিয়ে। দেখো ডোরেমন টাইপসের,
এটাও কিন্তু বেশ বেশ ভালো, ঠিক আছে। এটা নিয়েও ও এখন প্রচুর খেলে। ও এখন না যা পায় তাই খায় ও আগে। এখন ও খেতে পছন্দ করছে, ঠিক আছে। দেখো আরও একটা ব্যাগ। এই ব্যাগটাও দেখো খুবই সুন্দর, এটা আর খুলে দেখালাম না, তোমরা বাইরে থেকেই দেখে নাও ব্যাগটা। দারুণ 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 সুন্দর ব্যাগ, দেখে নিলে এই ব্যাগটাও ভীষণ সুন্দর। দেখো আরও একটা ব্যাগ, 4টে ব্যাগ হয়ে গেল, আমি তোমাদের 3টে বলেছিলাম, সরি সরি সরি। দেখো এই ব্যাগটাও ভীষণ ভীষণ সুন্দর। দেখো কালার এরকম প্রিন্টেরই 3টে ব্যাগ হয়ে গেছে, ঠিক আছে। দেন কেনা হয়েছে এই পুতুলটা, এটা তো দেখালে আমি। তারপরে হচ্ছে আর একটা পান্ডা, এটাও কিন্তু ভীষণ কিউট। এই পান্ডাটাও ছোট্টর মধ্যে খুবই 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 কিউট পান্ডাটা, দেখো দারুণ 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 সুন্দর পান্ডাটা। মোট এই দুটো পুতুলই কিন্তু কেনা হয়েছিল। দেখো ভীষণ ভীষণ কিউট, এগুলো তোমাদেরকে দেখালাম। তারপরেই হচ্ছে চাবি রিং, আই গেস চাবি রিং, হ্যাঁ অনেকগুলো চাবি রিং কেনা হয়েছে। দেখো গাড়িতে লাগানোর জন্য, দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো, তোমরা দেখে নাও চাবি রিংগুলো কতটা সুন্দর। দেখতে থাকো তোমরা চাবি রিংয়ের ডিজাইনগুলো, চাবি রিংয়ের ডিজাইনগুলো খুব সুন্দর। এটা হচ্ছে একটা কৃষ্ণা, দেখো লিটিল কৃষ্ণা, দারুণ লাগছে না। আমি কিন্তু এখান থেকে 3টে চাবি রিং বেছে বেছে নিয়ে নিয়েছি, যেগুলো আমার পছন্দ ছিল সেগুলোই কিন্তু আমি নিয়ে নিয়েছি। আরও এটা হচ্ছে শিবলিঙ্গ, দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইন, এখানে না প্রচুর প্রচুর চাবি রিংয়ের কালেকশন ছিল। চাবি রিংয়ের ডিজাইনগুলো কিন্তু খুব ভালো। দেখো এটা মিকি মাউস, এটা কিন্তু আমি নিয়েছি, এটা আমি আমার ব্যাগে লাগানোর জন্য নিয়েছি। এটাকে কি বলে আমি জানি না, রেনবোর ওপরে কি একটা পুতুল মতন বসে আছে। আর দেখো এই আর একটা চাবি রিং, চাবি রিংগুলো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর। ওখানে না আমার চাবি রিংয়ের ভ্যারাইটি, অনেক সুন্দর সুন্দর চাবি রিং। তো টাটা এখন। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা, বাবা।